নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সঙ্গে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই কাজে লাগবে। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি হু ওয়ান দ্য ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ। তো অপশানগুলো দেখে তোমরা কমেন্ট সেকশানে এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিঅ্যাক্ট, এবং এর উত্তরটা আমি চেষ্টা করব ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা তোমরা এখানে যে স্ক্রিনে যেমনটা দেখতেই পাচ্ছ, যে আমাদের পৃথিবীর কিন্তু তিনটে স্তর। এই তিনটে স্তরের মধ্যে প্রথমটা যদি আমরা বলি ক্রাস্ট, সেকেন্ড হলো মেন্টাল, থার্ড হচ্ছে তার কোর। তো এই তিনটে স্তরের মধ্যে থেকে সবার উপরে আমরা জানি যে ক্রাস্ট আছে, সেকেন্ড হলো মেন্টাল। ক্রাস্ট আর মেন্টালের যে ডিভাইডেশন সেটা করেছে কিন্তু মোহরভিসিক বিযুক্তি বা মোহরভিসিক লাইন। এইটুকুর নলেজ তোমরা নিয়ে রাখো। পরবর্তীতে এই যে নলেজটা কিন্তু তোমাদের কাজে লাগবে। আমি যে টপিকটা বলবো এখন, সেই টপিকটার ক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। চায়না রিসেন্টলি লঞ্চ করলো মেংজিয়াং নামের একটা শিপ। এই শিপটার অ্যাকচুয়াল কাজ হবে যে পৃথিবীর যে ক্রাস্ট, সেই ক্রাস্ট থেকে ও পেনিট্রেট করবে মেন্টাল পর্যন্ত। এটা সাগরের তলদেশ থেকে এই ড্রিলিংটাকে করা হবে, যেটা কিনা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক রিসার্চের দরজাকে উন্মুক্ত করে দেবে। 179 মিটার লম্বা এই জাহাজটা দক্ষিণ চীন সাগরের তলদেশে অবস্থিত মেন্টালকে আরও জানার জন্য সাহায্য করবে। প্রায় 150টি রিসার্চ কোম্পানি এবং ইনস্টিটিউট মিলে কিন্তু এই ডিপ সি ড্রিলিংটা করবে। এই জাহাজটি প্রায় সমুদ্র তলদেশ থেকে 11,000 মিটার নিচে পর্যন্ত ড্রিল করতে পারে। সাধারণত মানুষ কিন্তু এত নিচে এখনও পর্যন্ত যেতে পারেনি। আর্থের ক্রাস্টের পরেই হলো মেন্টাল, সেটা আমরা তোমাদেরকে আগেই বললাম। তবে ক্রাস্ট এবং মেন্টালের মাঝে অবস্থিত যে মোহরভিসিক বিযুক্তি, সেটা কিন্তু চায়না এই যে ড্রিলিং জাহাজ মেংজিয়াং জাহাজ, এটার মাধ্যমে সে একদম মাটির যে মেন্টালে সেটা পর্যন্ত পৌঁছবে। এবং দেখা যাক, দেখি কি হয়। যদি পারে তাহলে তো ভালোই কথা, আমি সে বিষয়ে তোমাদেরকে আমি ইনফরমেশান দিয়ে দেবো। তো এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটা ছিল, রিসেন্টলি হু ওয়ান দ্য ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ। এর সঠিক উত্তরটা কিন্তু রোডরানক অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো রোডরানক হলো রাশিয়ার প্লেয়ার, এবং এর যে অনুষ্ঠানটা, চেস চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানটা হয়েছিল কিন্তু উজবেকিস্তানের সমরখন্দে। এবং ভারতের যে কোনেরু হাম্পি কিন্তু সিলভার মেডেল পেয়ে এই আসরে সেকেন্ড পজিশন লাভ করেছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।